আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি নারকেলি মাছ নিয়েছি। নারকেলি মাছ, পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে চচ্চড়ি করি। এটা চচ্চড়িটা খেতে যে এত মজা! এই যে দেখুন পেঁয়াজের সাথে আমি ধইনা পাতাও নিয়েছি। এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি। আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন। কিন্তু আসলে বাটা জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা বাড়ে। এখানে আমি বাটা জিরা দিলাম। স্বাদ মতো লবণ দেব। সবকিছু আসলে পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করব। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে, হলুদের গুঁড়া দিলাম একটু, কেননা এখানে আমি কাঁচামরিচ ফাঁড়া দিয়েছি। সাথে আমি দিয়ে এখানে আমি সরষের তেল দিয়ে করবো। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এটা আসলে এভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে একটু নরম হলে তখন আমি বুঝতে পারবো যে এটা ভালোভাবে যত মাখাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বাড়বে। এভাবে হাতে মাখানো তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমি কত সুন্দর করে হাতে মাখতেছি। মাখতে নরম হয়ে এসছে সে পর্যায়ে এখানে পানি দেবো। আমি পানির পরিমাণটা খুবই অল্প দেবো। এখানে নতুন আলু অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আর নারকেলি মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন মাছগুলো উপরে এভাবে দিয়ে দেবো। এই তরকারিটা দিয়ে আসলে ভাত খেয়ে দেখবেন যে এত মজা লাগে। চুলার জালটা এ পর্যায়ে আমি হাই হিটে রেখেছি। যখন বলক আসবে এই যে চারপাশে মসলা দিয়ে একটু সুন্দরভাবে চারপাশে এভাবে নামিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা খুলে দেখবো। এই পর্যায়ে আমি কিন্তু এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। আর লবণটা আমি চেক করে দেখেছি আমার লবণটা একদম পারফেক্ট আছে। এই যে ধনিয়া পাতাগুলো এভাবে দিলে আসলে উপরে দিলে শীতের দিনে যে তরকারিটা খেতে যে এত মজা! আমি ভিডিওটা আসলে কয়েকদিন আগে করেছি, দেওয়া হয়নি। এই যে দেখুন তরকারির ঝোলটা কিন্তু আমি একবারে সুন্দর মতন শুকিয়ে নেব। এই যে দেখুন এভাবে শুকিয়ে নিলে নিচটা পোড়া হলে এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। সবসময় কিন্তু না ভেজে রান্না করে বা মাছেও রান্না করে দেখবেন তরকারিটা খেতে কত মজা লাগে। দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু ততটা মজা হবে। আর আপনার কাছে যদি আমার এই ভিডিওটাই ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।